नूर नूर इल्म नूर इल्म नूर 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 ज्ञान परीक्षा অনুষ্ঠান চলে এসেছে জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ আবার উপস্থিত হয়েছি জ্ঞান পরীক্ষা অনুষ্ঠানের মঞ্চে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আজকের প্রোগ্রামেও আরও নতুন দুইটি টিমকে আহ্বান জানাবো, দাওয়াত দিব তাদেরকে মঞ্চে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। হবে প্রতিযোগিতা, দেখব কোন টিম আগে যায় আর কোন টিম আরও একবার সুযোগ চায় পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য। শুরু করছি দুরুদ ও সালামের একটি হাদিসে পাক দিয়ে। নবী রাহমাত শাফি উম্মাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি সকালে এবং সন্ধ্যায় তিনবার করে দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির ওই দিন ও রাতের গুনাহকে ক্ষমা করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান যেন এক ইলমে দিন অর্জন করার মাধ্যম, জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান হাদিসে মোবারকা জানার এক মাধ্যম, জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান নতুন কিছু তথ্য সংগ্রহ করার এক মাধ্যম। আমি নিজেও প্রোগ্রাম করতে এসে, হয়তো এর আগে সিলেবাস পড়াই হয়নি, প্রোগ্রাম করতে এসে অসংখ্য কথা জানলাম যেটা আগে জানতাম নয়। অর্থাৎ প্রশ্ন করতে গিয়ে প্রশ্নও জানতে পারলাম, তার উত্তরও জানতে পারলাম। আপনারা যারা অনুষ্ঠান দেখছেন প্রত্যেকটা পর্ব অসংখ্য প্রশ্ন করা হয় যারা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন প্রতিযোগী হিসাবে, আর প্রত্যেকটা পর্বেই কয়েকটা করে প্রশ্ন করা হয়। আজকে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা এই প্রোগ্রামে আগের অনুষ্ঠানের মতো এই সেগমেন্টগুলো থাকবে, আর করবো ইনশাআল্লাহ তাদেরকে প্রশ্ন। যে টিম আজকে বিজয়ী হবে তারা যাবে নকআউট পর্বে, আর যারা পরাজিত হবে তারা আরও একবার সুযোগ নেবে, অন্য কোনো দুই টিমের সাথে খেলবে, অংশগ্রহণ করবে, এবং সেখানে যদি কিছু করতে পারে ভালো, তবে আগামী পর্বে চলে যাবে, অর্থাৎ নকআউট পর্বে। আজ প্রোগ্রামে অংশ নিচ্ছেন আমাদের সাথে মুন্সিগঞ্জের টিম এবং আছে আমাদের সাথে নোয়াখালীর টিম। উভয় টিমকে বলবো আপনারা মঞ্চে চলে আসুন এবং আপনাদের আসনে আপনারা বসুন। ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা প্রোগ্রামও শুরু করব। জি দর্শক শ্রোতা, উভয় টিমের তিন ইসলামী ভাই মঞ্চে আসবে এবং তাদের সাথে আরও একজন আছে, অর্থাৎ এক একটি টিমে 4 জন করে ইসলামী ভাই, 3 জন মঞ্চে বসবে আর একজন ইসলামী ভাই মঞ্চের বাইরে থাকবে। যদি প্রয়োজন হয় তার থেকে সহযোগিতা নিবে, প্রয়োজন না হলে তার থেকে সহযোগিতা নিবে না। এর পূর্বের ইসলামী ভাইরা সহযোগিতা নেওয়ার জন্য তাকে যখন মাইক দিয়েছে, সহযোগিতা করার পরিবর্তে আরও টিমকে ঝামেলায় ফেলেছে, অর্থাৎ তার জন্য মাইনাস হয়ে গেছে ওই টিম। দর্শক শ্রোতা, আজকে যারা মঞ্চে আসছেন, মুন্সিগঞ্জের টিম আছে একদিকে আর নোয়াখালী আছে একদিকে, দেখতেই মনে হয় খুব ভালো একটা অনুষ্ঠান আজকেও আপনাদেরকে উপহার দিতে পারবো। উভয় টিম খুব ভালো প্রস্তুতি নিয়ে আসছেন এবং শ্বাসরুদ্ধকর মোকাবেলা হবে। প্রস্তুতিটা যদি হয় কঠিন, অর্থাৎ মন মতো প্রস্তুতি হয়, তবে প্রোগ্রামটাও সুন্দর হয়। চলুন আগে দর্শক শ্রোতা পরিচিত হয় নেই উভয় টিমের সাথে। আমার ডান দিকে আছেন মুন্সিগঞ্জের টিম। জি ভাই, আপনার নাম? মোহাম্মদ আমির হামজা আত্তারি। আমির হামজা আত্তারি ভাই, কি করেন? লেখাপড়া করতেছি। কোথায়? মুন্সিগঞ্জ জামিয়াতুল মদিনায়। দাওয়াত ইসলামের প্রতিষ্ঠান জামিয়াতুল মদিনা মুন্সিগঞ্জের শাখায় অধ্যয়নরত অবস্থায় আছেন আমার আমির হামজা ভাই। ভেরি গুড, একজন জামিয়াতুল মদিনার ছাত্র পাওয়া গেছে এবং তার থেকে অনেক কিছু শেখারও আছে আজকের প্রোগ্রামে। পরের ভাই মোহাম্মদ ইবাদুর রহমান আত্তারি। ইবাদুর রহমান আত্তারি ভাই, আপনি কি করেন? শিক্ষার্থী, জামিয়াতুল মদিনা মুন্সিগঞ্জ। জামিয়াতুল মদিনা মুন্সিগঞ্জ, দ্বিতীয় ভাইও জামিয়ার ছাত্র। পরের ভাই মোহাম্মদ মাকসুদুর রহমান আত্তারি। মাকসুদুর রহমান ভাই, কি করেন? জামিয়াতুল মদিনা মুন্সিগঞ্জ দরের 4000 একজন স্টুডেন্ট। জামিয়াতুল মদিনা মুন্সিগঞ্জ। দর্শক শ্রোতা, বোঝা যায় না কোন টিম কার সাথে লড়তে আসছে। যাবো এবার নোয়াখালী টিমের কাছে, দেখি কে আছেন, কোথা থেকে আসছেন। জি ভাই, আপনার নাম? মোহাম্মদ জয়নুল আবেদিন আত্তারি। জয়নুল আবেদিন ভাই, কি করেন? ডোনেশন বক্স জিম্মাদার। ডোনেশন বক্স জিম্মাদার, দাওয়াত ইসলামের একটি শোভাযাত্রার জিম্মাদারিতে আছেন তিনি। মদিনা। পরের ভাই মোহাম্মদ আব্দুল কাইয়ুম আত্তারি। আব্দুল কাইয়ুম ভাই, কি করেন? দাওয়াতে ইসলামীর মাদ্রাসাতুল মদিনার শিক্ষক। মাদ্রাসাতুল মদিনার শিক্ষকও একজন পেয়েছি। ডোনেশন বক্সের একজন আছে, মাদ্রাসাতুল মদিনার একজন আছেন। জি, পরের ভাই
আব্দুল হাবিব রাজা আত্তারি, আব্দুল হাবিব রেজা ভাই কি করেন? মাদ্রাসাতুল মদিনা দায়িত্বে আছি। মাদ্রাসাতুল মদিনা নাজিম সাহেব আমাদের সাথে আছেন, অর্থাৎ একদিকে দাওয়াত ইসলামীর শোভাযাত্রা জিম্মাদার, আর একদিকে আছেন জামিয়াতুল মদিনার ছাত্র। দর্শক শ্রোতা, দেখা যাক মোকাবেলা কেমন হয়। উভয় টিমকে মোবারকবাদ জানাই আমাদের প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য, এবং উভয় টিমকেই বলবো ভয়ের কিছু নাই। জামিয়াতুল মদিনা তাই বলে সব প্রশ্নের উত্তর দিবেন এটাও না, আর যে শোভাযাত্রার জিম্মাদার তাই বলে আপনারাও যে পিছিয়ে থাকবেন এটাও না। উভয় টিমকে ভালো মতো প্রস্তুতি নিতে হবে, সাহসের সাথে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে হবে। দর্শক চলুন স্ক্রিনে একবার আজকের সেগমেন্টগুলো দেখে নেই। এগিয়ে চলো, জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে, জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে। জ্ঞানী আলো ইশকের ধ্বনি, আপনার পছন্দ, চলতে হবে একা, দ্রুত সময় সঠিক সিদ্ধান্ত। 5টি সেগমেন্টের মাধ্যমে আজকের অনুষ্ঠানকে আমরা পরিচালনা করার চেষ্টা করব। সর্বপ্রথম সেগমেন্ট জ্ঞানী আলো। প্রত্যেকটি টিমকে 5টি করে প্রশ্ন করা হবে। সঠিক উত্তরের জন্য আছে 2 নাম্বার, আর সময় পাবে মাত্র 25 সেকেন্ড। সঠিক উত্তর দিবে 2 নাম্বার অর্জন করবে, ভুল উত্তর দিবে কোনো নাম্বার তাদের মিলবে না। আর এই সেগমেন্টে পরামর্শ তারা করতে পারবে টিমের সাথে। দ্বিতীয় সেগমেন্ট ইশকের ধ্বনি। প্রত্যেক টিমকে কালাম থেকে 3টি প্রশ্ন করা হবে। প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সময় পাবেন 25 সেকেন্ড, আর সঠিক উত্তর দিতে পারলে নাম্বার পাবেন 2 নাম্বার করে। 3 নাম্বার সেগমেন্ট আপনার পছন্দ। আপনাকে 4টি অপশন দেওয়া হবে, অপশন থেকে যেটা আপনি পছন্দ করবেন ওই পছন্দ মোতাবেকই আপনাকে প্রশ্ন করা হবে, আর সঠিক উত্তর দেওয়ার জন্য 25 সেকেন্ড, আর নাম্বার পাবেন 1 নাম্বার। অর্থাৎ সঠিক উত্তর দিতে পারলে একটি প্রশ্নে 1 নাম্বার অর্জন হবে তাদের। 4 নাম্বার সেগমেন্ট চলতে হবে একা। এই সেগমেন্টে একাক ইসলামী ভাইকে, অর্থাৎ সকল প্রতিযোগীকে 5টি করে প্রশ্ন করা হবে, আর উত্তর দেওয়ার জন্য সময় পাবে মাত্র 2 সেকেন্ড, আর এক একটি প্রশ্নের সঠিক উত্তরে পাবে মাত্র 1 নাম্বার করে। 5 নাম্বার সেগমেন্ট দ্রুত সময় সঠিক সিদ্ধান্ত। বেল বাটন প্রেসের মাধ্যমে এই সেগমেন্টের প্রশ্নের উত্তর দিতে হবে। যদি কোনো টিম বেল বাটন প্রেস করে আর সঠিক উত্তর দিতে পারে, অর্জন হবে 2 নাম্বার, সময় পাবে 25 সেকেন্ড। যদি বেল বাটন প্রেস করার পরে উত্তর দিতে না পারে অথবা ভুল উত্তর দেয়, পূর্বের নাম্বার থেকে মাইনাস হবে 2 নাম্বার। দর্শক শুরু করছি প্রথম সেগমেন্ট জ্ঞানী আলো। এসেছে জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে, কিরণ বিছড়িত কোরআনের ওই আলোয় করতে। যেহেতু আমার হাতের ডান দিকে টিম আছে মুন্সিগঞ্জ আর বাম দিকে নোয়াখালী, দর্শক শ্রোতা যদি নোয়াখালী টিমটা বরিশালের সাথে হতো হয়তো বা আরেকটু চমৎকার হতো, প্রোগ্রামটা আরও ভালো হতো। চলে আসে মজলিসের সিদ্ধান্তে মুন্সিগঞ্জের সাথে নোয়াখালী, তারপরেও উভয় টিম খুবই ভালো প্রস্তুতির সাথে আসছেন, এটা আমার ভালো ধারণা। আর জ্ঞানী আলো এই সেগমেন্টের সর্বপ্রথম প্রশ্ন মুন্সিগঞ্জ থেকে শুরু হবে। সঠিক উত্তর দিতে পারলে আপনার টিম পেয়ে যাবে 2 নাম্বার, পরামর্শ করার সুযোগ আছে, এবং 25 সেকেন্ডের মধ্যেই আপনাদেরকে সঠিক উত্তর দিতে হবে। দর্শক শ্রোতা, জ্ঞানী আলো আজকের প্রোগ্রামের প্রথম সেগমেন্ট জ্ঞানী আলো, আর প্রথম প্রশ্ন মুন্সিগঞ্জের টিমকে। প্রস্তুত আছেন? শুরু করব। হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন সাউর গুহায় অবস্থান করেছিলেন তখন কোন সাহাবীকে দুধ খাওয়ানোর দায়িত্ব দেওয়া হয়েছিল? 25 সেকেন্ড সময় শুরু হয়েছে, পরামর্শ জারি আছে, সময় মতো উত্তর দিন। হযরত আমির বিন ফুহাইরা রাদিয়াল্লাহু আনহু। হযরত সাইয়েদনা আমির বিন ফুহাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উত্তর সঠিক হয়েছে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, জ্ঞান পরীক্ষা সে নিজেও জানতো না 2 সেকেন্ড আগে এখানে বসার পরে সর্বপ্রথম প্রশ্ন আমাকে কি করা হবে, আর এখানে বসার পরে সে জানতো না যে আমার দ্বারা সঠিক উত্তর দেওয়া আমার পক্ষে সম্ভব হবে কিনা। যাবো এবার নোয়াখালী টিমের ইসলামী ভাইদের কাছে। আপনার জন্য 5টি প্রশ্ন, সঠিক উত্তরে প্রতিটি সঠিক উত্তরে পাবেন 2 নাম্বার করে। সর্বপ্রথম প্রশ্ন এই সেগমেন্টে, মদিনা শরীফে হিজরতের পর হিজরতকারী সাহাবীদের মাঝে সর্বপ্রথম জন্মগ্রহণকারী সন্তানের নাম কি ছিল? সময় শুরু। দর্শক আমাদেরও অনেকের জানা এই প্রশ্ন, হিজরতের পরে সর্বপ্রথম জন্মগ্রহণকারী সন্তানের নাম কি ছিল? জি 14, 12, 11, টাইম শেষ। সহযোগিতা নেবেন? প্রথম প্রশ্নে সহযোগিতা এনার থেকে টাইম শুরু হবে। জি আপনার নাম বলেন। জাহিদ হোসেন রজবি। জি এটার প্রশ্নটা আরেকবার শুনে নেন। মদিনা শরীফে হিজরতের পর হিজরতকারী সাহাবীদের মাঝে সর্বপ্রথম জন্মগ্রহণকারী সন্তানের নাম কি ছিল? জাহিদ বিন আব্দুল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যে ভুলটা বারবার হয়, প্রায় প্রোগ্রামে হয়ে থাকে,
সহযোগিতা চাওয়ার পরে সহযোগী কি আসলেই আগে প্রশ্নটা বুঝছেন কিনা তা শিওর ছিল না, কিন্তু মঞ্চ থেকে সহযোগিতার কাছে চলে গেলেন। আমার কাছে প্রশ্ন, মদিনা শরীফে হিজরতের পর হিজরতকারী সাহাবীদের মাঝে সর্বপ্রথম জন্মগ্রহণকারী সন্তানের নাম কি? আমার কাছে যে উত্তর আছে, মজলিস তারপরে সিদ্ধান্ত নিবে। হযরত সাইয়েদনা আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সর্বপ্রথম সেগমেন্ট জ্ঞানী আলো, আর প্রথম প্রশ্নেই নোয়াখালীর টিম থেকে ভুল হয়ে গেল। এই সেগমেন্টের প্রথম প্রশ্নে তাদের কোনো নাম্বার মিলবে না। দ্বিতীয় প্রশ্ন মুন্সিগঞ্জের টিম। সূরা কলামের 51 নম্বর আয়াত কি থেকে সুরক্ষার জন্য উপকারী? 25 সেকেন্ড সময়, টাইমার চলছে। বদনজর থেকে সুরক্ষার জন্য উপকারী। সূরা কলামের 51 নম্বর আয়াতে বদনজর থেকে সুরক্ষার জন্য উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। দর্শক, আবারও ফিরছি নোয়াখালী টিমের কাছে। দ্বিতীয় প্রশ্ন আপনাদের জন্য। আপনারা সহযোগী থেকে 3 বার চান্স নিতে পারবেন। প্রথম একবার নিয়ে নিছেন, আর 2 বার নিতে পারবেন। কোন সাহাবী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জানাজার নামাজের ইমামতি করেন? সময় শুরু, 25 সেকেন্ড। জ্ঞানী আলো সেগমেন্ট। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জি, হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আবারও ফিরছি মুন্সিগঞ্জের টিমের কাছে। 3 নম্বর প্রশ্ন আপনাদের জন্য। সঠিক উত্তর দিতে পারলে আপনাদের টিমের 6 নম্বর অর্জন হবে। মসজিদে অট্টহাসি দিলে কি হয়? সময় শুরু। কবরে অন্ধকার নেমে আসে। কবর অন্ধকার নেমে আসে, উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ। একদিকে ইসলামী ভাইরা বারবার সঠিক উত্তর, অপরদিকে ইসলামী ভাইরা ভাবতেছে। আপনাদের জন্য 3 নম্বর প্রশ্ন। বর্তমানে হাউজে কাউসার কোথায়? আল্লাহ। বর্তমানে হাউজে কাউসার জান্নাতে রয়েছে। সুবহানাল্লাহ। দর্শক, বর্তমানে হাউজে কাউসার জান্নাতে, উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। মুন্সিগঞ্জের ইসলামী ভাই, আপনাদের জন্য 4 নম্বর প্রশ্ন। সঠিক উত্তর বলে দিবে আপনি এই টিম থেকে আরো কত অর্জন করতে পারছেন। কলা অর্থ কি? সময় শুরু। জি, পরামর্শের জন্য যাবে কিনা? বলেছে। জি, কলা অর্থ বলেছে, উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। 4 নম্বর প্রশ্ন নোয়াখালী টিমের জন্য। কত হিজরিতে হুদায়বিয়ার সন্ধি হয়েছিল? সময় শুরু, 25 সেকেন্ড। হুদায়বিয়ার সন্ধি কত হিজরিতে? জি দর্শক, 20 সেকেন্ড, 19 সেকেন্ড, 18। দর্শক শ্রোতা, জীবনে পরীক্ষা অনেক দিয়েছি, কিন্তু একবার মঞ্চে এসে দেখি কেমন হয় পরীক্ষাটা। দ্বিতীয় হিজরিতে হয়েছিল। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, রমজানের রোজা নিয়ে গেল নাকি জাকাতের আইন হুকুম কোন হিজরিতে নাজিল হয় ওটা নিয়ে গেল? আমার কাছে যে উত্তর আছে 6ষ্ঠ হিজরিতে হুদায়বিয়ার সন্ধি হয়েছিল, একদম ভুল উত্তর দিয়ে কোনো নাম্বার অর্জন করতে পারেনি। আল্লাহ। যাব আবারও মুন্সিগঞ্জের টিমের কাছে। সুযোগ আছে এখনো কিছু করার, মুন্সিগঞ্জের নাম উজ্জ্বল করার, মুন্সিগঞ্জের সম্মান রাখার। আপনাদের দিকে তাকিয়ে আছে পুরা মুন্সিগঞ্জবাসী। জানি না কতজন দোয়াও করতেছে আল্লাহর যেন সম্মান রাখতে পারে। শেষ প্রশ্ন এই সেগমেন্টের। হাসি দিলে আলহামদুলিল্লাহ বলতে হয়, তবে আলহামদুলিল্লাহর জবাবে কি বলতে হবে? সময় শুরু। জি ইয়ারহামুকাল্লাহ। জি, হাসি দাতার আলহামদুলিল্লাহ শুনে বলতে হবে ইয়ারহামুকাল্লাহ, উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। আসবো আবারও নোয়াখালী টিমের কাছে। 5 নম্বর প্রশ্ন, সর্বশেষ প্রশ্ন এই সেগমেন্টের। হযরত বাবা ফরিদউদ্দিন মাসুদগঞ্জের শহরের নাম কি? তার আসল নাম কি? ফরিদউদ্দিন মাসউদ। জি, ফরিদউদ্দিন মাসুদ, উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। দর্শক শ্রোতা, চলছে জ্ঞানী আলো প্রথম সেগমেন্ট এবং কমপ্লিটও হয়েছে। উভয় টিমকে 5-5টি প্রশ্ন করা হয়েছে। যারা সঠিক উত্তর পরিপূর্ণ দিয়েছে 10 নম্বর অর্জন হবে। যারা ভুল করছে তাদের ভুলই থেকে যাবে, অর্থাৎ নাম্বার মাইনাস থাকবে। দেখবো একবার স্কোরবোর্ড, তারপরে যাও পরবর্তী সেগমেন্টে। মনের মনে মুক্তা চলো, জ্ঞানের আলো দ্বারা তোমরা পূর্ণ করো ফয়জে মুশকিল কুশাদার সিনা। জি, মুন্সিগঞ্জের 10 নম্বর আর নোয়াখালীর 6 নম্বর প্রথম সেগমেন্টেই
4 নম্বরের ব্যবধান, কিন্তু এটা কোনো বিষয় নয়, আরো 4টি সেগমেন্ট বাকি আছে। শুরু তো হবে 4 নম্বর আর 5 নম্বর সেগমেন্টে। দেখা যাবে কোন টিম আগে যায় আর কোন টিম পিছে রয়ে যায়। আরো একবার তারা সুযোগ নিতে চায়। দর্শক, শুরু করছি পরবর্তী সেগমেন্ট, ইশকের ধ্বনি। নবীগণের খুঁজতে শিক্ষালয়ে মনে মুক্তা চলো, জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দ্বিতীয় সেগমেন্ট ইশকের ধ্বনি। প্রত্যেক টিমকে কালাম থেকে 3টি প্রশ্ন করা হবে। সঠিক উত্তরের জন্য 2 নম্বর করে রয়েছে, আর সময় পাবে মাত্র 25 সেকেন্ড এক একটি প্রশ্নের জন্য। হাতের ডান দিকে মুন্সিগঞ্জ টিম আর বাম দিকে নোয়াখালী টিম। শুরু করতে হবে মুন্সিগঞ্জের টিম থেকেই। আপনাদের জন্য ইশকের ধ্বনি এই সেগমেন্টের সর্বপ্রথম প্রশ্ন। আমি প্রথম লাইন পড়ব, আপনাদেরকে দ্বিতীয় লাইন শোনাতে হবে। সময় কিন্তু 25 সেকেন্ড পাবেন। চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, পবন, মেঘমালা। এর পরের লাইন কি হবে? পরামর্শ চলছে, সময় 25 সেকেন্ড। চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, পবন, মেঘমালা, আকাশ পাতাল জিকির শোনায় আল্লাহু আল্লাহ। আকাশ পাতাল জিকির শোনায় আল্লাহু আল্লাহ। উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। সূর্য, গ্রহ, তারা, পবন, মেঘমালা। চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, পবন, মেঘমালা। চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, পবন, মেঘমালা। চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, পবন, মেঘমালা। আকাশ পাতাল জিকির শোনায় আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। সুবহানাল্লাহ। দ্বিতীয় সেগমেন্টের প্রথম প্রশ্ন, আর মুন্সিগঞ্জের টিম সঠিক উত্তর দিয়ে আরও 2 নম্বর অর্জন করছেন। যাব নোয়াখালী টিমের কাছে। আপনাদেরও দ্বিতীয় সেগমেন্টের প্রথম প্রশ্ন। আমি আগের লাইন শোনাবো, আপনাদেরকে পরের লাইন শোনাতে হবে। মিলাদুন নবী পালন করা মোরা কখনো ছাড়বো না। এর পরের লাইন কি হবে? সময় শুরু আপনাদের। মিলাদুন নবী পালন করা মোরা কখনো ছাড়বো না। সময় চলছে 14, 13, 12, 11, 10। নবীর বন্ধুত্বের সাথে কখনো বন্ধুত্ব ছাড়বো না। আমার কাছে যে উত্তর আছে, মিলাদুন নবী পালন করা মোরা কখনো ছাড়বো না। জুলুসে মিলাদে যাওয়া মোরা কখনো ছাড়বো না। আবারও নোয়াখালী টিম থেকে ভুল হয়েছে। জি, মিলাদুন নবী ছাড়বো না, 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 মিলাদুন নবী ছাড়বো না। মিলাদুন নবী পালন করা মোরা কখনো ছাড়বো না, মোরা কখনো ছাড়বো না। জুলুসে মিলাদে যাওয়া মোরা কখনো ছাড়বো না, মোরা কখনো ছাড়বো না। মিলাদুন নবী ছাড়বো না, 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 মিলাদুন নবী ছাড়বো না। মাশাআল্লাহ। আসবো আবারও মুন্সিগঞ্জের ইসলামী ভাই আপনাদের কাছে। আমি প্রথম লাইন শোনাবো, আপনারা দ্বিতীয় লাইন শোনাবেন। মিলাদুন নবীর জুলুসে আন্দোলিত হয় মোরা। এরপরের লাইন কি হবে? সময় শুরু। 25 সেকেন্ড সময়ের মধ্যে উত্তর দিতে হবে। পরামর্শ করারও সুযোগ আছে, কিন্তু ভুল উত্তর দেওয়ার সুযোগ তো নিতে পারবেন। পথ জুড়ে মারহাবার নারা লাগাতে থাকবে। পথ জুড়ে মারহাবার নারা লাগাতে থাকবো। উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। নবী এসেছে, নূর নিয়ে এসেছে, সে নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। মিলাদুন নবীর জুলুসে আন্দোলিত
হাবিবাল্লাহ। জি সুবহানাল্লাহ, চমৎকার কালাম শুনছিলাম আমরা। আসবো আবার নোয়াখালী টিমের কাছে। আপনাদের যে কালামটি এখন শোনাতে হবে, আমি প্রথম লাইন শোনাচ্ছি, আপনারা দ্বিতীয় লাইন শোনাবেন। সুপারিশ করো এই আত্মারের তুমি, পরের লাইন কি হবে? সময় শুরু, 25 সেকেন্ডের মধ্যে উত্তর দিতে হবে। পরামর্শ করুন যদি কারো মনে থাকে। দর্শক শ্রোতা হয়তো তারা উত্তরই দিবে না এমন কিছু চিন্তা ভাবনা করছেন। লাস্টের 2 সেগমেন্টে তারা এমন কিছু করে দেখাবে, মুন্সিগঞ্জের টিম শুধু তাকিয়ে তাকিয়ে দেখবে যে নোয়াখালীর টিম কীভাবে উত্তরগুলো দিচ্ছে। যাই হোক, উত্তর না দেওয়ার কারণে তাদের কোনো নাম্বার পাবে না তারা। আমার কাছে যে কালাম আছে, সুপারিশ করো এই আত্মারের তুমি, সকল পাপীর চেয়েও বড় পাপী। দর্শক শ্রোতা মুন্সিগঞ্জের টিমের কাছে আমি যে কালাম শোনাবো এটার দ্বিতীয় লাইন শোনাচ্ছি আপনাদেরকে, প্রথম লাইন শোনাতে হবে। হে রাসূল তুমি সাহারা মাদানী মদিনা বলে, এর আগের লাইন কি হবে? সময় শুরু, সময় চলছে আপনাদের। আমি গরিব ও অসহায়, কি হবে আমার সহায়? হে রাসূল তুমি সাহারা মাদানী মদিনা আমি বলে। গরিব ও অসহায়, কে হবে আমার সাহারা? উত্তর সঠিক হয়েছে। গরিব অসহায়, কে হবে আমার সহায়? আমি গরিব অসহায়, কে হবে আমার সহায়? হে রাসূল তুমি সাহারা, হে রাসূল তুমি সাহারা, মদনী মদিনে वाले, মদনী মদিনে वाले, মদনী মদিনে वाले, মদনী মদিনে वाले, মদনী মদিনে वाले। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ইশকের ধ্বনি এই সেগমেন্টের সর্বশেষ প্রশ্ন নোয়াখালী টিমের কাছে। আমি প্রথম লাইন পড়ব, দ্বিতীয় লাইন আপনারা শোনাবেন। আগামী প্রজন্ম আমার যেন হয় আশিক তোমার, এর পরের লাইন কি হবে? সময় শুরু। আগামী প্রজন্ম আমার যেন হয় আশিক তোমার, পরের লাইন কি? সালাতু সালামে অনেক সময় আমরা পড়ি এবং এমনি গুনগুন করতে থাকি। যাই হোক, টাইম চলছে 8, 7, 6। ইয়া নবী, জি সময়ের মধ্যে শুরু করছেন, বলতে থাকেন। ইয়া নবী, ইয়া নবী, ইয়া রাসূলুল্লাহ। জি 2টা শব্দ পেলাম, ইয়া নবী ইয়া রাসূলুল্লাহ। আমার কাছে যে কালাম আছে, আগামী প্রজন্ম আমার যেন হয় আশিক তোমার, এমন দয়া করো না মাদানী মদিনা ওয়ালে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দেখতে দেখতে 2টি সেগমেন্ট আমাদের কমপ্লিট হয়েছে। আমরা যাব স্কোরবোর্ডের দিকে, দেখব কোন টিমের কত নাম্বার অর্জন হলো। জি জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে, জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে, কিরণ বিছড়িত। মুন্সিগঞ্জ টিম 16 নাম্বার, নোয়াখালী টিম 6 নাম্বার। 10 নম্বরের ব্যবধানে এখনো উভয় টিম মঞ্চেই আছেন। যাব আমরা পরবর্তী সেগমেন্টের দিকে। পরবর্তী সেগমেন্ট আপনার পছন্দ। জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে, জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে। যে দর্শক শ্রোতা, আপনার পছন্দ এই সেগমেন্টে প্রত্যেক প্রতিযোগীকে 4টি করে অপশন দেওয়া হবে। সে যেই অপশনটি পছন্দ করবে সেই অপশন মোতাবেক তাকে প্রশ্ন করা হবে। সঠিক উত্তরের জন্য আছে 25 সেকেন্ড সময়। আর যদি সঠিক উত্তর দিতে পারে তবে 1 নাম্বার করে অর্জন হবে তাদের এক একটা প্রশ্নের জন্য। শুরু করব মুন্সিগঞ্জের টিম থেকে। জি সর্বপ্রথম আমির হামজা ভাই, আপনার জন্য অপশন খোলাফায়ে রাশেদিন, আম্বিয়া একরাম, মক্কা নাকি মদিনা, কোনটি পছন্দ করবেন? মদিনা। আপনি পছন্দ করছেন মদিনা। আর আপনার জন্য প্রশ্ন, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যুগে মক্কার হিজরতকারীদের সাহায্যকারী মদিনা শরীফে মুমিনদের কি বলা হয়? আনসার। জি
তাদেরকে আনসার বলা হয়। উত্তর সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। যাব নোয়াখালী টিমে সর্বপ্রথম ইসলাম ভাই জয়নুল আবেদিন ভাই আপনার কাছে। আপনার জন্য অপশন আছে 4টি। খোলাফায়ে রাশিদিন, আম্বিয়া একরাম, মক্কা নাকি মদিনা, কোনটি পছন্দ মক্কা। করবেন? আপনি নিয়েছেন মক্কা। সূরা 3-এর 3 নং আয়াতে উল্লেখিত মক্কা শরীফের নাম কি? জি, সময় চলছে আপনার 25 সেকেন্ড টাইম। পরামর্শ নিতে পারবেন না কারো থেকে, নিজের থেকে উত্তর দিতে হবে। জি, কাবা। আপনি উত্তর দিয়েছেন সূরা 3-এর 3 নং আয়াতে উল্লেখিত মক্কা শরীফের নাম কাবা। কিন্তু আমার কাছে যে উত্তরটি আছে এটা হবে মক্কা শরীফের কোরআনে পাকের সূরা 3-এর 3 নম্বর আয়াতে যে নামটি আছে আলাদিন আমিন। আপনার উত্তরটা সঠিকভাবে আমরা নিতে পারছি না। যাব আবারও মুন্সিগঞ্জের কাছে। আপনাদের দ্বিতীয় প্রশ্ন, দ্বিতীয় ইসলামের জন্য। ইবাদুর রহমান, আপনি কোনটা পছন্দ করবেন? খোলাফায়ে রাশেদিন, আম্বিয়া একরাম নাকি মক্কা? খোলাফায়ে রাশিদিন। আপনি পছন্দ করছেন খোলাফায়ে রাশেদিন। আর আপনার জন্য প্রশ্ন, ইসলামের চতুর্থ খলিফা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোন একটি তরবারির নাম বলুন। কোন একটি তরবারির নাম বলুন। জুলফিকার। জি, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরবারির নাম ছিল জুলফিকার। উত্তর সঠিক হয়েছে। আসবো আবারও নোয়াখালী টিমের দ্বিতীয় ইসলামী ভাই কাইয়ুম আত্তারি আপনার কাছে। আপনার জন্য অপশন আছে 3টি। আপনি কোনটি নেবেন? খোলাফায়ে রাশেদিন, আম্বিয়া একরাম নাকি মদিনা? মদিনা। আপনি নিয়েছেন মদিনা। আপনার জন্য এখান থেকেই প্রশ্ন, মদিনা শরীফের লোকেরা যে স্থানে ইহরাম পরিধান করে সেখানে কোন মসজিদ অবস্থিত? সময় শুরু। বীরে আলী, আয়রে আলী। হ্যাঁ, আমার কাছে যে উত্তর আছে জুল হুলাইফা মসজিদ। আবারও নোয়াখালী টিম থেকে ভুল হলো, কোনো নাম্বার তারা অর্জন করতে পারলো না। যাব মুন্সিগঞ্জের ইসলামী ভাই মাকসুদুর রহমান, আপনার জন্য 2টি অপশন বাকি আছে। এক হলো আম্বিয়া একরাম, আর একটি হলো মক্কা। কোনটি চয়েস করবেন? আম্বিয়া ইকরাম। আপনি নিয়েছেন আম্বিয়া একরাম। মিরাজ রজনীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে কোন আসমানে সাক্ষাৎ করেছিলেন? সময় শুরু। পরামর্শ নেওয়া যাবে না। চতুর্থ আসমানে। চতুর্থ আসমানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়। উত্তর সঠিক হয়েছে। নোয়াখালী টিমের সর্বশেষ ইসলামী ভাই আব্দুল হাবিব রাজা আত্তারি, আপনার জন্য অপশন আছে। আপনি কোনটা নেবেন? আম্বিয়া একরাম নাকি মক্কা? কোনটা নেবেন? আম্বিয়া একরাম। আপনি নিয়েছেন আম্বিয়া একরাম। পবিত্র কোরআনে কোন নবীকে জুন্নুন বলা হয়েছে? বলতে হবে ওই নবীর নাম। আপনার সময় শুরু। পবিত্র কোরআনে কোন নবীকে জুন্নুন বলা হয়েছে? একদম হযরতে ইউনুস হযরতে সাইয়েদনা ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম। উত্তর সঠিক হয়েছে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, অনেকক্ষণ পর নোয়াখালী টিমের ইসলামী ভাইরা সাহস করে একটি সঠিক উত্তর দিয়েছেন। যাব আবারও ফাইনালে একবার স্কোরবোর্ডের দিকে দেখব কোন টিম কত নাম্বার অর্জন করলেন। পূর্ণ করো ফাইজে মুশকিল কুশাদা রাসিনা চলো, জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে। মুন্সিগঞ্জ টিম 19 নাম্বার, কোনো ভুল করেননি। নোয়াখালী টিম 7 নাম্বার। অনেকটা ব্যবধান হয়ে গেছে। ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আরও অনেক সময় বাকি আছে। দেখা যাক কোন টিম কতটুকু পারে। উভয় টিমকে বলবো চলে আসেন সামনে। নাত রসুলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনবো এবং নিজের আমলের পর্যবেক্ষণ অর্থাৎ ফিকরে মদিনা নেক আমল রিসালা পূরণ হবে। এরপরে আবারও বাকি 2টি সেগমেন্ট আমরা সম্পূর্ণ করার চেষ্টা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, নাতে রসুলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক সময় চোখের পানি চলে আসে, কান্না চলে আসে, ইশকে রসুল অর্জন হয়, মদিনার প্রতি ভালোবাসা বাড়তেই থাকে। অনেক সময় নবীর দিদারের জন্য অপেক্ষা করে। আর এই সকল অর্জন হয় নাতে রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। অনেকটাই আমরা নাতে রসুল শুনি এবং মদিনাতুল মুনাওয়ারার ধ্যান করেই শুনতে থাকি। জি, বলবো কারি মনের ব্যথা, তুমি থাকতে নবী, বলবো কারি মনের ব্যথা, তুমি থাকতে
আল্লাহ, আশিক আর কার কাছে বলবে মনের দুঃখ? যার কাছে বলবেন সে নিজের স্বার্থই খুঁজবে আপনার দুর্বলতার মাঝেই। এই জন্য উম্মতের উচিত, অর্থাৎ আমাদের উচিত, আমাদের দুঃখের কথা নিজের নবীকেই শোনানো উচিত। আপনি যাকে আপন ভাবছেন, নিজের বন্ধুকে নিজের দুঃখের কথা শোনাচ্ছেন বা কষ্টের কথা শোনাচ্ছেন, সে এটা থেকে ফায়দা, তার লাভ কি আছে? আপনার দুর্বলতা থেকে সে লাভ খুঁজবে যে এই মুহূর্তে আমি তার থেকে কি আদায় করতে পারি। এজন্য নিজের কষ্টের কথা, নিজের দুঃখের কথা, নিজের মনের কষ্টগুলো নিজের নবীর কাছে শেয়ার করি। ইয়া রাসূলুল্লাহ, আপনি ছাড়া আমি কোথায় যাব? আমার আর কে আছে পৃথিবীতে? আপনার মতো আপনজন আর কে আছে? আল্লাহ তাবারক ওয়া তাআলা সকলের মনের দুঃখ, পেরেশানি, কষ্টকে দূর করবে। আমরা ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের আমলের পর্যবেক্ষণ, নেক আমল রিসালা পূরণ করবো। কামরুজ্জামান মাদানী ভাই সকলকে নেক আমল রিসালা দিয়ে দিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কামরুজ্জামান ভাই, নেক আমল রিসালা যেটা আছে প্রতিদিন 56টি, সবাইকে একটু নেক আমল রিসালা পূরণ করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় স্নেহিতরা, শুনুন, আমরা প্রতিদিনের নেক আমল রিসালা পূরণ করে নিই। নাম্বার 1, আপনি কি আজ কিছু না কিছু জায়েজ কাজের পূর্বে ভালো ভালো নিয়ত করে নিয়েছেন? 2, 5 ওয়াক্ত নামাজ জামাত সহ আদায় করেছেন? 3, নামাজের দাওয়াত দিয়েছেন? 4, সূরা মুলক শরীফ পড়া শুনে নিয়েছেন? 5, আয়াতুল কুরসি পাঠ করেছেন? 6, কানজুল ঈমান থেকে অনুবাদ শুনেছেন? 7, ওয়াজিফা পাঠ করেছেন? 8, 313 বার দুরূদ শরীফ পাঠ করেছেন? 9, চোখের গুনাহ থেকে বেঁচেছেন? 10, কানের গুনাহ থেকে বেঁচেছেন? 11, দৃষ্টিগণত রেখেছেন? 12, মাকতাবাতুল মদিনা হতে কোনো রিসালা পড়ে বা শুনে নিয়েছেন? 13, আযান ও ইকামতের জবাব দিয়েছেন? 14, রাগের চিকিৎসা করেছেন? 15, নিজ আমলের পর্যবেক্ষণ করেছেন? 16, নিজ নিগরানের আনুগত্য করেছেন? 17, সকলকে আপনি বলে সম্বোধন করেছেন? 18, প্রাপ্ত বয়স্কদের মাদ্রাসাতুল মদিনা পড়েছেন বা পড়িয়েছেন? 19, ঈশা হতে 2 ঘন্টার ভিতরে ঘরে পৌঁছে গিয়েছেন? 20, দাওয়াত ইসলামের দ্বীনি কাজে 2 ঘন্টা ব্যয় করেছেন? 21, ফজরের জন্য জাগিয়েছেন? 22, কারো ঘরে উঁকি মেরেছেন? 23, ঘর দর্শ দিয়েছেন? 24, মসজিদ দর্শ দিয়েছেন? 25, সুন্নত অনুযায়ী পোশাক পরিধান করেছেন? 26, বাবরি চুল ছিল? 27, একমুষ্টি দাড়ি ছিল? 28, গুনাহ হয়ে যাওয়ার সাথে সাথে তওবা করেছেন? 29, সুন্নত অনুযায়ী খাবার খেয়েছেন? 30, মুসলমানদের সালাম দিয়েছেন? 31, সুন্নতের উপর আমল করেছেন? 32, জোহরের 4 রাকাত সুন্নত আদায় করে নিয়েছেন? 33, তাহাজ্জুদের নামাজ আদায় করেছেন? 34, আওয়াবিন ইশাকুর চাষ নামাজ পড়েছেন? 35, আসর ও ইশারের সুন্নতগুলো আদায় করে নিয়েছেন? 36, একক প্রচেষ্টা করেছেন? 37, কারোর কাছ থেকে জিনিস চেয়েছেন? 38, মিথ্যা গীবত বলেছেন? 39, মাদানী চ্যানেল দেখেছেন? 40, ব্যক্তিগত বন্ধুত্ব করেছেন? 41, ঋণ আদায় করেছেন? 42, অহংকারমূলক শব্দ উচ্চারণ করেননি? 43, পরিষ্কার পরিচ্ছন্ন থেকেছেন? 44, মুসলমানদের দুষ্টুটি গোপন রেখেছেন? 45, তাফসীর শুনেছেন? 46, জায়েজ কাজের পূর্বে বিসমিল্লাহ শরীফ পাঠ করে নিয়েছেন? 47, চোখ দর্শ দিয়েছেন? 48, পিতামাতার জন্য দোয়া করেছেন? 49, অপচয় থেকে বেঁচেছেন? 50, ট্রাফিক আইন মেনেছেন? 51, ইসলাম ভাইদের দুষ্টুটি গোপন রেখেছেন? 52, মুখের গুনাহ থেকে বেঁচেছেন? 53, অহেতুক কথা বলেছেন? 54, হাসি বিদ্রুপ করেছেন? 55, পাগড়ি শরীফ ছিল? 56, পিতামাতা আদব করেছেন? সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, এভাবে করে নিজের প্রতিদিন নেক আমল, অর্থাৎ আমলের পর্যবেক্ষণ করে নেক আমল রিসালা পূরণ করে প্রতি মাসের শুরুতেই নিজ জিম্মাদারের কাছে জমা করিয়ে দেওয়ার অনুরোধ, এবং এর মাধ্যমে দেখবেন আপনার আমলের পরিবর্তন এবং আমল করার এক উৎসাহ। যে বিষয়টা প্রতিদিন আপনাকে একবার করে প্রশ্ন করছে, আপনি কি আজকে এই কাজটা করছেন? তো কয়েকদিন প্রশ্ন করার পরে নিজের বিবেক নিজেকে বাধা দেয় যে প্রতিদিন আর কতবার আমি এই খালি ঘর পূরণ করতে টিক চিহ্ন দেওয়া আমার হবে না। একদিন মন মানসিকতা তৈরি হয়ে যায় নেক আমল রিসালার উপরে আমল করা। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দিক আমাদেরকে। উভয় টিমকে বলবো চেয়ারে চলে যান, সিটে চলে যান, আমরা বাকি সেগমেন্টগুলো করবো ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। আর আমাদের সাথে মোবালিগে দাওয়াত ইসলামী মিরাজ আত্তারি ভাই আছেন। আমরা 4th নম্বর সেগমেন্টের পর ইনশাআল্লাহ তাআলা মিরাজ ভাই থেকে কিছু মাদানী ফুল নেওয়ার চেষ্টা করব। দর্শক শ্রোতা, আরও একবার স্কোরবোর্ড আমরা দেখে নিই। স্কোরবোর্ড দেখে এরপরে 4 নম্বর সেগমেন্ট শুরু করছি। জি, পরিশ্রমের সামনে গিয়ে চলো, জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে। জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান
মুন্সিগঞ্জ টিমের 19 নম্বর আর নোয়াখালী টিমের 7 নম্বর, অনেকটা ব্যবধানে আছে। তারপরও শুরু করতে হবে আমাদেরকে। 4th নম্বর সেগমেন্ট, চলতে হবে একা। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যেহেতু এই সেগমেন্টটা চলতে হবে একা, একটু পরিবর্তন করি আমরা। প্রত্যেক ইসলামী ভাইকে দাঁড়িয়ে উত্তর দিতে হবে এবং একজন একজন ইসলামী ভাই নিজের স্থানও পরিবর্তন করবে। অর্থাৎ ইবাদুর রহমান ভাই চলে আসবে কায়ুম ভাইয়ের চেয়ারে, আর কায়ুম ভাই চলে যাবেন ইবাদুর রহমান ভাইয়ের চেয়ারে। তাড়াতাড়ি উঠেন এবং দাঁড়িয়ে যান সবাই। সকল ইসলাম ভাই দাঁড়িয়ে যান, নিজেদের মাইকগুলো ঠিক করে নেন যেভাবে দাঁড়িয়ে কথা বলতে সুবিধা। জি, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যেহেতু এই সেগমেন্টটি এক একজন ইসলামী ভাইকে 5টি করে প্রশ্ন করা হবে, এক একটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য 2 সেকেন্ড সময় পাবে। শুরু করব মুন্সিগঞ্জের ইসলামী ভাই আমির হামজা থেকে। আপনাকে 5টি প্রশ্ন করা হবে, উত্তর শুধু এতটুকুই হবে, সঠিক বা ভুল, এতটুকুর মধ্যে আপনাকে থাকতে হবে, এর চেয়ে বেশি বলা যাবে না। আমার প্রশ্ন করার সাথে সাথে আপনাকে উত্তর দিতে হবে ভুল অথবা সঠিক। যদি আপনি দেরি করেন তো আমি পরবর্তী প্রশ্নে আবার চলে যাব। শুরু করছি। বাংলাদেশে দাওয়াত ইসলামীর মাদানী কাজ 85টি কাবিনায় বিভক্ত। ভুল। সর্বশেষ আসমানি কিতাব হলো তাওরাত শরীফ। ভুল। অজুতে কুলি করা ফরজ। ভুল। বর্তমানে বাংলাদেশে দাওয়াত ইসলামের জামিয়াতুল মদিনা 15টি। ভুল। গোসলে নাকে পানি প্রবেশ করানো সুন্নাত। ভুল। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, 5টি প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নের পরে ভুল বলেছে। আসলে কি ভুল নাকি সঠিক? 5টি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে 5 নাম্বার অর্জন করছেন। আলহামদুলিল্লাহ। যাব নোয়াখালী টিমের জয়নুল আবিদিন ভাই, আপনার জন্য 5টি প্রশ্ন। শুধু ভুল বলবেন, না হয়তো সঠিক বলবেন। সুন্নাতে মুআক্কাদাকে সুনানে জাওয়াইদ বলা হয়। জি, 40 বছর বয়সে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত ঘোষণা প্রদান করেন। সঠিক। কোরআনে পাকে হযরত ইউসুফ আলাইহিস সালামের নাম 7 বার এসেছে। সঠিক। হযরত সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাইফুল্লাহ বা আল্লাহর তরবারি বলা হয়। ভুল। সুন্নাতে গায়রে মুআক্কাদাকে সুনানে হুদা বলা হয়। ভুল। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, জি, একটার উত্তর দিতে পারেননি, আর 2টা প্রশ্নের ভুল, অর্থাৎ সে 2টার উত্তর সঠিক হয়নি। তার মানে মাত্র 2 নাম্বার অর্জন করছে নোয়াখালী টিম। যাব আবারও মুন্সিগঞ্জের ইবাদুর রহমান ভাই আপনার কাছে। আপনার জন্য 5টি প্রশ্ন। চাইলে 5টা ভুল করতে পারেন, কোনো নাম্বার মিলবে না। আবার চাইলে 5টির সঠিক উত্তর দিয়ে 5 নাম্বার অর্জন করতে পারেন। শুরু করছি। শুধু ভুল আর সঠিক এটাই বলবেন। কোরআনে মাজিদের সর্বপ্রথম আয়াত সূরা গুহায় অবতীর্ণ হয়। ভুল। 40 দিনের বেশি নখ রেখে দেয়া মাকরুহ তাহরিমি। সঠিক। ঘর থেকে বের হওয়ার সময় প্রথমে বাম পা রাখবে। ভুল। হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি উপাধি হচ্ছে আতিক। সঠিক। কোরআনে পাকে হযরত ইউনূস আলাইহিস সালামের নাম 12 বার এসেছে। ভুল। জি, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ভুল আর সঠিক। যাব একবার মজলিসের কাছে। জি, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মুন্সিগঞ্জের টিমের ইসলামী ভাই 5টি প্রশ্ন তাকে করা হয়েছে, ভুল আর সঠিক মিলিয়ে 2টি ভুল করছে, 3টি সঠিক উত্তর দিয়ে আরো 3 নাম্বার অর্জন করছে মুন্সিগঞ্জ। যাব এবার কাইয়ুম আত্তারি আপনার কাছে, নোয়াখালী টিমের ইসলামী ভাই, আপনার জন্য 5টি প্রশ্ন। চাইলে আপনি 5টার সঠিক উত্তর দেন, কোনো নিষেধ নেই। আর চাইলে 5টাই ভুল করতে পারেন, এটাতে কোনো বাধা নেই। কিন্তু শুধু সঠিক আর ভুল এতটুকুই বলবেন। কোরআনে পাকে হযরত ইয়াকুব আলাইহিস সালামের নাম 16 বার এসেছে। ভুল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুয়াজ্জিনের রাসূল বা রাসূলের মুয়াজ্জিন বলা হয়। ভুল। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত সাইয়েদনা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবীদের মধ্যে আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে শাইখাইন বলা হয়। সঠিক। মহিলাদের জন্য সুন্নাত অনুযায়ী কাফন 7টি। ভুল। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আবারও নোয়াখালী টিমের ইসলামী ভাইকে 5টি প্রশ্ন করা হয়েছে। 5টি প্রশ্নের একটি প্রশ্নের উত্তর তিনি দিতে পারে নাই, আরও একটি ভুল করার মাধ্যমে তার মানে তার 3টি উত্তর সঠিক হয়েছে, আর 3 নাম্বার অর্জন করছে নোয়াখালী টিম। যাব মুন্সিগঞ্জের সর্বশেষ ইসলামী ভাই মাকসুদুর রহমান, আপনার হাতে প্রত্যেকটি প্রশ্নের জবাব দেওয়ার জন্য মাত্র 2 সেকেন্ড। সঠিক বা ভুল এতটুকুই বলতে পারবেন আপনি। শুরু করছি। বর্তমান বাংলাদেশ মুশাওয়ারাতের নিগরান নাম আব্দুল মুবিন আত্তারি। সঠিক। মুহাদ্দিসিনের মধ্যে ইমাম বুখারী ও মুসলিমকে শাইখাইন বলা হয়। সঠিক। ইমাম মুহাম্মদ ও ইমাম ইউসুফকে হাদিসের শাইখাইন বলা হয়। সঠিক। কোরআনে পাকে হযরত ইয়াসা আলাইহিস সালামের নাম 4 বার এসেছে। ভুল। আমির আহলে সুন্নাতের উপনাম বিলাল। সঠিক। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মুন্সিগঞ্জের সর্বশেষ ইসলামী ভাইকে 5টি প্রশ্ন করা হলো। একটি প্রশ্নের ভুল উত্তর দেওয়ার কারণে তার 1 নাম্বার মাইনাস, অর্থাৎ এই সেগমেন্টের সর্বশেষ ইসলামী ভাই 4টি সঠিক উত্তর দিয়ে আরো 4 নাম্বার অর্জন করছেন।
যাব নোয়াখালী টিমের কাছে। আব্দুল হাবিব রাজা আত্তারি, আপনার জন্য 5টি প্রশ্ন, শুধু এতটুকু বলবেন ভুল আর সঠিক। হযরত জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার শরীফ জান্নাতুল বাকিতে ভুল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজকে নিজের চোখের শীতলতা বলেছেন। ঠিক। ইসলামের প্রথম খলিফা হযরত সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভুল। বদর যুদ্ধে শহীদদের সংখ্যা 417 জন। ভুল। পুরুষদের জন্য সুন্নত অনুযায়ী কাফন 5টি। ভুল। নোয়াখালীর সর্বশেষ ইসলামী ভাইকে 5টি প্রশ্ন করা হলো, আর 5টি প্রশ্নের 4টি সঠিক উত্তর দিলেন, আর একটি ভুল করলেন। তার মানে আরো 4 নাম্বার অ্যাড হলো নোয়াখালীর টিমের। দর্শক, দেখতে দেখতে 4টি সেগমেন্ট আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার যাবো আবারও স্কোরবোর্ডের দিকে, দেখবো মুর্শিদের প্রেম যে ফেজে আহমদের জান মনের ধুলো মুছে ফেজে গাউসুল ওয়ারাই আরো বরকত এটি কোন টিম কত নাম্বার অর্জন করলো, এবং পরবর্তী সেগমেন্টের দিকে যাওয়ারও চেষ্টা করব। আল্লাহ তাআলা উভয় টিমকে কামিয়াবি দান করুক এবং ভালো রাখুক। ভালো চলছে তাদের প্রতিযোগিতা। যাবে এবার মোবাইল লিগে দাওয়াত ইসলামী, আমাদের মিরাজ আত্তারি ভাই আমাদের সাথে আছেন। মিরাজ ভাই, আজকের প্রতিযোগীদের উদ্দেশ্য করে যদি কিছু শোনাতেন আমাদেরকে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আলহামদুলিল্লাহ, আজ চলছে টান উত্তেজনার সাথে মুন্সিগঞ্জ আর নোয়াখালীর। আলহামদুলিল্লাহ, সবাই চেষ্টা করছেন খুব সুন্দরভাবে উত্তর দিতে, আর সবার একটি অন্তরে চিন্তা ধারণা, সবার একটা প্রচেষ্টা, সবার একটা পাওয়ার আশা, সেটা হচ্ছে মদিনা শরীফ যাওয়ার। আর মদিনা শরীফ যাওয়ার জন্য আমাদের ইসলামী ভাইরা মাশাআল্লাহ প্রচুর কম্পিটিশনের মধ্যে তারা অংশগ্রহণ করেছেন এবং খুব সুন্দরভাবে উত্তর দিচ্ছেন। আসলে কেনই বা আমরা মদিনা শরীফের যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করব না? মদিনা শরীফটা এমন একটি স্থান যেখানে গেলে আল্লাহ নবী রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের রজা মুবারকের সামনে যখন উপস্থিত হয়, আর কোনো বান্দা যদি তার নিজের হাজতের জন্য কোনো কিছুর জন্য জায়েজ দোয়া করেন, আল্লাহ নবী রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু তাআলা ইসলামের রজা মুবারকের সামনে গিয়ে যদি সে তওবা করেন, আল্লাহ তাআলা হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের উসিলায় তার গুনাহ মাফ করে দেন। আলহামদুলিল্লাহ, ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহির দরবারে আবু জাফর মনসুর জিজ্ঞেস করলেন, হে মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহি, আমি মদিনা শরীফে মসজিদে নববীতে হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এর রজা মুবারকের দিকে মুখ করে মুনাজাত করব নাকি কিবলা হয়ে মুনাজাত করব? তখন ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহি বলছেন, আপনি হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম যিনি আপনার এবং আপনার শফিউল্লাহ আদম নবীনা আলাইহিস সালাম এর সুপারিশকারী স্বরূপ, আপনি তার থেকে মুখ ফিরিয়ে নেবেন। আপনি অবশ্যই হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দিকে মুখ করে মাগফিরাতের জন্য এবং নিজের ক্ষমা করার জন্য দোয়া চাইবেন। তো প্রিয় ইসলামের আলহামদুলিল্লাহ, প্রিয় নবী রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু তাআলা ইসলামের দরবার এমন একটি দরবার, এমন একটি আলহামদুলিল্লাহ স্থান যেখানে আশিকরা যাবে আর তার গুনাহ মাফ হবে না, এমনটা হবে না। আলহামদুলিল্লাহ, এই প্রচেষ্টা, এই চাওয়া পাওয়ার জন্য আলহামদুলিল্লাহ জ্ঞান পরীক্ষা আজ আমাদের একটা প্রচেষ্টার মাধ্যমে, সুদূর প্রতীক্ষার মাধ্যমে একটা অপরচুনিটি দিচ্ছেন। সেটা কি? মদিনার টিকিট। আলহামদুলিল্লাহ, সেই ধারাবাহিকতায় এই জ্ঞান পরীক্ষার আশিকানে রসুলরা যারা পার্টিসিপেট করেছেন তাদের মধ্যে উত্তেজনা দেখে এবং ইলমে দ্বীনের যে জজবা তা দেখে আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল অবশ্যই অনেক ভালো লাগছে। তো আশা করি ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আজ মুন্সিগঞ্জ এবং নোয়াখালী টিমের মধ্যে যারা উপস্থিত আছেন, ইনশাআল্লাহ তাদের মধ্যে আল্লাহ তাআলা যাকে চাইবেন সে ইনশাআল্লাহ সামনের দিকে যাবেন, এবং গিয়ে শুধু তাই নয়, ইনশাআল্লাহ মদিনা শরীফের একেবারে অলিতে গলিতে ঘোরারও তৌফিক হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। ইনশাআল্লাহ তাআলা। সত্যি কথা এটাই, জ্ঞান পরীক্ষা এটা তো একটা উসিলা মাত্র মদিনার টিকিটের জন্য, কিন্তু এখানে আসার পরে যদি কোনো ব্যক্তি পরাজিত হয়ে যায়, কে জানে পরাজিত হয়ে যাওয়ার পরেও সে তার জন্য মদিনার টিকিট চলে আসলো, আর যারা ফাইনালে গিয়া জিতলো মদিনার টিকিট হাতে পাওয়ার আগে দুনিয়া থেকেই চলে গেল, কে জানে।
আল্লাহ তাআলা হেফাজত করুক সবাইকে। এটা একটা নসিবের কথা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে যার প্রতি দয়ার দৃষ্টি, যার প্রতি ডাক চলে আসবে, সে যে কোনো মাধ্যমে যে কোনোভাবেই মদিনাতুল মুনাওয়ারায় পৌঁছে যাবে। যার রিজিক যতদিন বাংলাদেশে আছে সে তার আগে বাংলাদেশ ছেড়ে কোথাও যেতে পারবে না। যার রিজিক মদিনাতুল মুনাওয়ারায় যেই তারিখ থেকে যখন থেকে এক ফোঁটা পানিও আছে সে ওখানেই চলে যাবে। চমৎকার একটা ঘটনাও আছে না এরকমের, যে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই চমৎকার ঘটনাটি, একজন ব্যক্তি মারা যাবে এক দেশে কিন্তু সে এসে আরেক দেশে আছে। অবাক হয়ে গেল এখানে কেন। আবার পরবর্তীতে ঘটনা এমন হয়ে গেল সে নিজের জায়গায় চলে গেল, আবার আজরাইল সেখানে গিয়ে তার জান কবজ করে নিল। আপনার আমার রিজিক যদি মদিনাতে থাকে, ভাগ্যে যদি থাকে, নসিবে যদি থাকে, কোনো না কোনো মাধ্যমে ইনশাআল্লাহ মদিনার সফর আমাদের হবে, আল্লাহ চায়। জি দর্শক, যাব সর্বশেষ সেগমেন্টের দিকে। আর সেগমেন্টের নাম হলো দ্রুত সময়ে সঠিক সিদ্ধান্ত। মুশকিল কুশাদা রাসিনা চলো, জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে, জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে। এর আগে একবার ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা টিমের মেম্বারদেরকে স্থান পরিবর্তন করতে হবে। ইবাদুর রহমান ভাই চলে আসেন এর পাশে, ইয়ুম ভাই চলে আসেন নিজের চেয়ারে। জি দর্শক শ্রোতা, ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা দ্রুত সময় সঠিক সিদ্ধান্ত এই সেগমেন্টটি বেল বাটন প্রেসের মাধ্যমে হবে। তাদের বেল বাটনও চেক করিয়ে নেব। একবার বলে নেই এই সেগমেন্টটি কিভাবে হবে। প্রশ্ন করার পর যে টিম আগে বেল বাটন প্রেস করতে পারবে তাকে উত্তর দিতে হবে। যদি সে উত্তর দিতে না পারে অথবা ভুল উত্তর দেয় তবে তার মূল নাম্বার থেকে 2 নম্বর মাইনাস হয়ে যাবে। বেল বাটন প্রেস করা মানে তাকে উত্তর সঠিক দিতে হবে, না হয়তো তার আগের নাম্বারের মধ্য থেকেই 2 নম্বর মাইনাস হয়ে যাবে। একবার করে সবাই বেল বাটন চেক করিয়ে নেব আমরা। জি মাকসুদুর রহমান ভাই, আপনার হাতে রাখা বেল বাটন প্রেস করুন। ওকে আছে। এবার ইবাদুর রহমান ভাই, ওকে। আমির হামজা ভাই, ওকে আছে। জি জয়নুল আবেদিন ভাই, ওকে। কাইয়ুম ভাই, ওকে। হাবিব ভাই, জি সবার বেল বাটন প্রেস করে নিলাম, চেক করে নিলাম, ওকে আছে সবারটা। সর্বপ্রথম আমার কাছে যেটি আছে, একটি প্রশ্ন আছে আমার হাতে। সর্বপ্রথম যেটি একটি প্রশ্ন, আমি প্রশ্ন শুরু করব। যে টিমের মনে হয় আমি প্রশ্নের উত্তর জানি বেল বাটন প্রেস করবেন। যদি বেল বাটন প্রেস করেন তবে সঠিক উত্তরও দিতে হবে, ভুল দিলে তো নাম্বার মাইনাস হতে থাকবে। প্রশ্ন শুরু করছি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বছর বয়সে? প্রশ্ন তো পুরাই হয়ে গেছে দর্শক। এবার যাই হোক, যতটুকু শুনছেন বাকিটা পুরা করুন। কারো থেকে ইশারা নেবেন না, চোখের ইশারা, আই ইশারা, কোনো ইশারা নেবেন না। হ্যাঁ, মঞ্চে যারা আছে তাদের সাথে পরামর্শ করুন। শুধুমাত্র শুনলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন? যদি প্রশ্ন এটা হয় উত্তর কি দিবেন? 632 খ্রিস্টাব্দে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এভাবে যদি ভুল করতে থাকে মুন্সিগঞ্জের টিম, তবে তাদের নোয়াখালী টিমের কোনো আর বেল বাটন প্রেসও করতে হবে না, আর কোনো উত্তরও দিতে হবে না। যা নাম্বার আছে তা নিয়ে সন্তুষ্ট হয়ে নকআউট পর্বে এমনি চলে যেতে পারবে। আমার কাছে যে প্রশ্ন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বছর বয়সে নবুয়াতের ঘোষণা করেন? আর এর উত্তর হলো 40 বছর বয়সে। দর্শক, একবার ভুল হয়ে গেল, মুন্সিগঞ্জের টিম থেকে বেল বাটন প্রেস করবেন, কিন্তু আরও একটু চিন্তা ভাবনা করে, দরকার হয় পুরো প্রশ্ন শুনে নেন, তারপরে বেল বাটন প্রেস করুন। নিজের নাম্বার হাতছাড়া করবেন না। আমার কাছে আরও একটি প্রশ্ন আছে, যদি মুখে প্রশ্ন জানা থাকে তবে বেল বাটন প্রেস করুন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বক্ষণ কিসে পর্যন্ত শুনে বেল বাটন প্রেস করছেন? আর মাত্র 1-2টা শব্দ ওয়ার্ড বাকি আছে। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সর্বক্ষণ কিসের মধ্যে মগ্ন থাকতেন? যদি প্রশ্ন এটা হয় উত্তর কি হবে? আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সর্বক্ষণ আল্লাহ তাআলার জিকিরে মগ্ন থাকতেন। জি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বক্ষণ আল্লাহর জিকিরে ব্যস্ত থাকতেন, মগ্ন থাকতেন। উত্তর সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। দর্শক, আমার কাছে আছে একটি কালাম, আমি শুনবো। যদি কেউ পারে তবে বেল বাটন প্রেস করবেন, না পারলে পুরো কালামই শুনিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। জি, সবাই যেন এক মুষ্টি দাড়ি রেখে নেয়। জি, এবার কালাম পুরা করুন। সবাই যেন এক মুষ্টি দাড়ি রেখে নেয়, আর আশিক নবীর হয় দোহাই ইয়া ইলাহি। আর আশিক নবীর হয় দোহাই ইয়া ইলাহি। উত্তর সঠিক হয়েছে। আমুনের পেরুনা
সবাই যেন এক মুষ্টি দাঁড়ি রেখে আর আশিক নবীর হয় দোহায়া ইলাহি আমলে প্রেরণা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দ্রুত সময় সঠিক সিদ্ধান্ত, 2টি প্রশ্ন আর একটি কালাম কমপ্লিট হয়েছে। আমার হাতে এখন আরো একটি প্রশ্ন আছে। বেল বাটনে হাত রাখুন, কোন টিম আগে প্রেস করবে? হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোন একটি বিখ্যাত উপাধি বলুন। বেল বাটন প্রেস করে কি আল্লাহ? এবার উত্তরই বলে দিন। সৈয়দুল সোহাদা। সৈয়দুল সোহাদা, জি, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিখ্যাত উপাধি সৈয়দুল সোহাদা উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকরা, সেগমেন্ট চলছে, দ্রুত সময় সঠিক সিদ্ধান্ত। কেউ বা বেল বাটন প্রেস করছে, আবার সঠিক উত্তর দিচ্ছে, আবার কেউ চুপচাপ বসে আছে, কোনো নাম্বারই প্রয়োজন নেই। আমার হাতে আরো একটি প্রশ্ন আছে, প্রশ্ন করব, বেল বাটনে হাত রাখুন। যদি সম্ভব হয় প্রশ্নের উত্তর জানেন তবে বেল বাটন প্রেস করবেন। সূরা তাওবা 60 নং। জি, আবারও মুন্সিগঞ্জের টিম বেল বাটন প্রেস করছেন। প্রশ্ন পুরা করুন আগে, সময় 25 সেকেন্ড। সূরা তাওবা সূরা তাওবার 60 নং আয়াতে কাদের ব্যাপারে আলোচনা হয়েছে? প্রশ্ন হলে এটা, উত্তর কি দিবেন? যাকাত গ্রহণকারীদের ব্যাপারে আলোচনা হয়েছে। যাকাত গ্রহণকারীদের ব্যাপারে উত্তর সঠিক হয়েছে। দর্শক শ্রোতা, এবার আমার হাতে আছে কালাম। যদি কালাম জানা থাকে বেল বাটন প্রেস করবেন। সাহাবী আর ওলিদের ভালোবাসা, জি, বেল বাটন প্রেস করছেন নোয়াখালী টিম। সাহাবী আর ওলিদের ভালোবাসা দিয়েছে যারা, এজন্য দাওয়াত ইসলামীকে মোরা কখনো ছাড়বে না। একটু 19-20 হয়েছে, তারপরেও মেনে নেবে মজলিস। সাহাবী আর ওলিদের ভালোবাসা দিল অন্তরে, এজন্য দাওয়াত ইসলামীকে মোরা ছাড়বো না, উত্তর সঠিক হয়েছে। সাহাবী আর ওলিদের ভালোবাসা দিল অন্তরে, সাহাবী আর ওলিদের ভালোবাসা দিল অন্তরে, এজন্য মোরা কখনো ছাড়ব না, মোরা কখনো ছাড়ব না, মিলাদুন নবী 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 ছাড়ব না। খুদার বন্ধুদের সাথে বন্ধুত্ব কখনো ছাড়ব না, খুদার বন্ধুদের সাথে বন্ধুত্ব কখনো ছাড়ব না, নবীর দুশমনদের সাথে দুশমনি কখনো ছাড়ব না, মোরা কখনো ছাড়ব না, মিলাদুন নবী 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 ছাড়ব না। কুরআন ও সুন্নতের রশি মোরা কখনো ছাড়ব না, কুরআন ও সুন্নতের রশি মোরা কখনো ছাড়ব না, কখনো ছাড়ব না, নবীর দুয়ার কখনো ছাড়ব না, মিলাদুন নবী 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 ছাড়ব না,
দর্শক শ্রোতা, চমৎকার কালাম শুনছিলাম আমরা। আবারও আমার হাতে একটি প্রশ্ন আছে। উভয় টিমকে বলবো বেল বাটনে হাত রাখুন, যদি সম্ভব হয় বেল বাটন প্রেস করুন যদি মনে থাকে। প্রশ্ন শুরু করছি। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ ডাকলে জি বেল বাটন আগে কারা প্রেস করছে? মুন্সিগঞ্জ আগে প্রেস করছে। জি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেউ ডাকলে জবাবে তিনি কি বলতেন? যদি প্রশ্ন এটা হয় উত্তর কি দিবেন? লাব্বাইক বলতেন। জি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ ডাকলে তার জবাবে লাব্বাইক বলতেন, উত্তর সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। জি দর্শক শ্রোতা, আমার হাতে আরো একটি প্রশ্ন আছে। আসহাবে কাহাফের কুকুর কার রূপে? মুন্সিগঞ্জ 3। প্রশ্ন পুরা করুন। আসহাবে কাহাফের কুকুর কার রূপে জাহান্নামে যাবেন? জি, যদি জাহান্নামে যায় প্রশ্ন এটা হয় উত্তর কি হবে? বালাম বিন বাউরার রূপে জান্নাতে যাবেন। বালাম বিন বাউরা, উত্তর সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। একটা কালাম আছে, একটা প্রশ্ন আছে দর্শক। দেখি কোন টিম বেল বাটন প্রেস করবে। বেল বাটনে হাত রাখুন থমকে গিয়ে। জি আবারও মুন্সিগঞ্জ বেল বাটন। জি থমকে গিয়ে সিদরায় জিবরিল বলে, এক কদম যদি যায় সামনে, জ্বলে যাবে আমার পশম ডানার, তাই রয়ে গেলাম আমি এখানে। জ্বলে যাবে আমার পশম ডানার, তাই রয়ে গেলাম আমি, উত্তর সঠিক হয়েছে। বলে কদম যদি যাই সামনে, থমকে বলে কদম যদি যাই সামনে, চলে যাবে আমার পশম ডানা, চলে যাবে আমার পশম ডানা, তাই রয়ে গেলাম আমি এখানে, শরীফ হয়ে জন্নতি কি সাজায়া খুশি মনে, একে উল্লাসে মুখরিত আরশে আযম, একে উল্লাসে মুখরিত আরশে আযম, খোদা হাবিবের আগমনে শরীফ হয়ে রোগিল মা। দেখো আজ আকাশে কত ওজন, দেখো আজ আকাশে কত ওজন, তারা তারাজি জ্বলে গগনে, দেখো আজ আকাশে কত ওজন, তারা তারাজি জ্বলে গগনে, মাহবুবে খোদার আজ আগমনে, মাহবুবে খোদার আজ আগমনে, হাবিবে খোদার শোভাগমনে, শরীফ হয়ে রোগিল মা। জন্নতি কি সাজায়া খুশি মনে, একে উল্লাসে মুখরিত আরশে আযম, একে উল্লাসে মুখরিত আরশে আযম, খোদা হাবিবের আগমনে শরীফ হয়ে রোগিল মা। জিবরিল আমিন সাজিয়ে বুরাক, জিবরিল আমিন সাজিয়ে বুরাক, জান্নাত থেকে আসে জমিনে, ফেরেশতার দল আসে সারি সারি, ফেরেশতার দল আসে সারি সারি, নবীর মেরাজের লগনে শরীফ হয়ে রোগিল মা। জন্নতে কি সাজায়া খুশি মনে, একে উল্লাসে মুখরিত আরশে আযম, একে উল্লাসে মুখরিত আরশে আযম, খোদা হাবিবের আগমনে শরীফ হয়ে রোগিল মা, শরীফ হয়ে রোগিল মা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাত্র একটি প্রশ্ন বাকি আছে এই সেগমেন্টের। জি বেল বাটনে হাত রাখুন। রোজা কখন
জি মুন্সিগঞ্জ, আবারও বেল বাটন প্রেস করছেন। রোজা কখন ফরজ হয়? প্রশ্ন যদি এটা হয় উত্তর কি হবে? দ্বিতীয় হিজরির শাবান মাসের 10 তারিখে। দ্বিতীয় হিজরি শাবান মাসের 10 তারিখ, উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দেখতে দেখতে আজকের প্রোগ্রামের কয়েকটি সেগমেন্ট কমপ্লিট হলো। যাবো একবার ফাইনাল লিস্ট স্কোরবোর্ডের দিকে, দেখবো কোন টিমের কত নাম্বার অর্জন হলো। অনুষ্ঠান চলে এসেছে, জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে, অনুষ্ঠানের হাজারো প্রত্যাশী ছিল। আজকের প্রোগ্রামে নকআউট পর্বে স্থান লাভ করলো মুন্সিগঞ্জের টিম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। উভয় টিমকে বলবো সামনে চলে আসে। দর্শক শ্রোতা, আজকের প্রোগ্রামে সেরা প্রতিযোগীকে পুরস্কার দেওয়া হবে ফয়জানে আবু হুরায়রা এবং ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা প্রোগ্রামের শেষে সালাতু সালামও হবে, পুরস্কারও দেওয়া হবে। মিরাজ ভাইকে এবং নাতখা ইসলামীকে বলবো মঞ্চে আসুন, সালাতু সালামও হবে এবং আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা মজলিসের শেষের দোয়াও পাঠ করবো আমরা। জি আব্দুল মোত্তালিব ভাই, ফয়জানে আবু হুরায়রা, দেখা যাক আজকে কোন ইসলামী ভাই সেরা প্রতিযোগী এবং কার নাম আসছে আজকের প্রোগ্রামে ফয়জানে আবু হুরায়রার জন্য। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ফয়জানে আবু হুরায়রা আমরা তাকেই দেই যার অ্যাক্টিভিটিস ভালো থাকে, যে প্রশ্নের উত্তর দেওয়ার সবচাইতে বেশি আগ্রহ প্রকাশ করে, সবচাইতে বেশি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেন, নিজের টিমকে জিতানোর পিছনে যার সবচাইতে কিরদার বেশি থাকে, সবচাইতে চেষ্টা যার ভালো থাকে। আজকের মুন্সিগঞ্জের টিমের ইবাদুর রহমান ভাই চমৎকার করেছেন এবং আজকের ফয়জানে আবু হুরায়রা তার জন্য। ফয়জানে আবু হুরায়রা আছে খানায় কাবার গিলাফের অংশ বিশেষ, আছে আইয়ুব আলাইহিস সালামের রওজা মোবারকের গিলাফের অংশ বিশেষ, আছে ইউনুস আলাইহিস সালামের রওজা মোবারকের গিলাফের অংশ বিশেষ। আল্লাহ তাবারক ওয়া তাআলা সকলের অংশগ্রহণ করা, সকলের প্রোগ্রামে আসা বসা চেষ্টাকে আল্লাহ তাআলা কবুল করে নিক। দোয়া করি উভয় টিমের জন্য, কেননা নোয়াখালী টিম আরও একবার সুযোগ পাবে প্রোগ্রামে অংশগ্রহণ করার এবং নিজেদেরকে আরেকটু তৈরি করে যদি চেষ্টা করেন তবে হয়তো বা নকআউট পর্বে যাওয়ার জন্য সুযোগ তাদের আবারও হতে পারে। আল্লাহ তাআলা কবুল করে নিক উভয় টিমকে। যে আমরা সালাতু সালাম পাঠ করি, এরপর ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা মজলিসের শেষের দোয়া হবে। জি ইব্রাহিম ভাই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। মনে যে বড় বেদনা, বুঝাইলে কে গো বুঝে না। মনে যে বড় বেদনা, বুঝাইলে কে গো বুঝে না। শোনাইলে কে গো শোনে না। শোনেন গো শাহে মদিনা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। মুস্তাফা জানে রহমত পেলা, খো সালাম শমে বাজি में हिदायत पेला, खो सलाम। गौसुल आज़म इमाम मोतो का वन्नो का, जलवाए शाने कुदरत पेला, खो सलाम। मुस्तफा जाने
سلام فیضوں سے جن کے لاکھوں نماز بنے فیضوں سے جن کے لاکھوں امام سجے اس امیر اہل سنت پہ لاکھوں سلام مصطفیٰ جان رحمت پہ لاکھوں سلام شمع بجے میری ہدایت پہ لاکھوں سلام যে আসুন আমরা মজলিস শেষের দোয়া পাঠ করি। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. نور نور علم نور علم نور 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 জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে, জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে।